আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া ইয়া ইবনু উম্মি ওয়া ইয়া ইবনা উম্মি ইয়া ইবনা আম্মি খাসাতান মিসলু বাবি ইয়া গুলামি ওয়া ক্বালু ইয়া ইবনা উম্মা ওয়া ইয়া ইবনা আম্মা। দেখেন, আমরা এর আগে পড়েছি মুনাদা, যেটা ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, তার মধ্যে 4 সূরা জায়েজ। কয় সূরা? আর উম্মুন এবং আবুন, এই দুটা শব্দ যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, তার মধ্যে 7 সূরা জায়েজ। কয় সূরা? আবার একটা 7 সূরা আছে, এটা সহ কত হয়? আর একটা 7 সূরা আছে, এটা সহ কত হয়? 9 সূরা হয়। ইয়া আবাতু, ইয়া উম্মাতু পড়ছি না? আচ্ছা, এগুলা কি, এই সূরাতগুলা কি মুনাদার মধ্যে নাকি অন্য কারোর মধ্যে? মুনাদার মধ্যে না? এই সূরাতগুলা কি মুনাদার মধ্যে নাকি মুনাদার তাবের মধ্যে? মুনাদার মধ্যে। যেমন ইয়া গুলামি, যেটা বলা হয়েছে ইয়া গুলামি, ইয়া গুলামির মধ্যে এগুলো জায়েজ, যে মুনাদার মধ্যে। তবে বেশি ব্যবহারের কারণে এই সূরাতগুলো অন্য অনেক জায়গার মধ্যে জায়েজ। কোন জায়গার মধ্যে জায়েজ দেখেন, ইয়া ইবনা উম্মি। আচ্ছা, ইয়া ইবনা উম্মি, ইবনা কিন্তু ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়নি। আগে আমাদের যে সূরাতগুলো ছিল সেগুলো হলো মুনাদা, যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়। ইবনা হলো মুনাদা, এটা কি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়েছে? এটা সূরা কিরকম দেখেন, ইবনুন এবং বিনতুন, ইবনুন এবং বিনতুন, এগুলা যদি উম্মুন এবং আম্মুন, উম্মুন এবং আম্মুন, উম্মুন মানে মা, আম্মুন মানে চাচা, যদি এইগুলো যদি ইবনুন এবং বিনতুন, কয়টা শব্দ? দুইটা। ইবনুন এবং বিনতুন, এই দুই শব্দ যদি উম্মুন অথবা আম্মুনের দিকে ইজাফত হয়, উম্মুন এবং আম্মুন যদি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, তাহলে মুনাদা সরাসরি ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত নয়। মুনাদা ইজাফত যে কার দিকে? উম্মুন আর আম্মুনের দিকে। ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত যে কে? উম্মুন আর আম্মুন। এগুলো তাহলে আগেরগুলোর থেকে বেশ কম না? আগেরগুলো তো সরাসরি মুনাদা ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত। এখন মুনাদা হচ্ছে কে? ইবনুন। মুনাদা হচ্ছে কে? বিনতুন। আবার সেগুলো ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত না, সেগুলো ইজাফত হয়েছে উম্মুনের দিকে অথবা আম্মুনের দিকে। আর উম্মুন আর আম্মুন ইজাফত হয়েছে কার দিকে? এই সূরাতের মধ্যে উম্মুন আর আম্মুনের মধ্যে, ইয়া গুলামির মধ্যে কয় সূরা জায়েজ? উম্মুন আর আম্মুনের মধ্যে একই 4 সূরা জায়েজ। আসলে কিন্তু উম্মুন আর আম্মুন কিন্তু মুনাদা নয়, এটা কিন্তু মুনাদা ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়নি। মুনাদা তো ইবনুন আর বিনতুন। এরপরেও কিন্তু এগুলোর মধ্যে ইয়া গুলামির মধ্যে কয় সূরা জায়েজ? ইয়া গুলামির মধ্যে 4 সূরা জায়েজ। আচ্ছা, ইয়া গুলামির মধ্যে একটা শ্বাস সুর হচ্ছিল কিনা? ইয়া গুলামা মানে ইয়া গুলামা একটা সূরা আছে, সেখান থেকে আলিফকে হযফ করে দিলে ইয়া গুলামা, এটা হলো শ্বাস। ওইখানে যেটা শ্বাস ছিল এখানে সেটা শ্বাস নয়, এটাও এখানে জায়েজ। তাহলে এখানে কয় সূরা হলো? 5 সূরা। কয় সূরা হয়েছে? এগুলোর মধ্যে উম্মি এবং আম্মির মধ্যে কয় ধরনের সূরা পড়তে পারবেন? কোন? উম্মুন আর আম্মুনের মধ্যে, যেখানে মুনাদা হলো ইবনুন অথবা বিনতুন, সেগুলো ইজাফত হয়েছে উম্মুন অথবা আম্মুনের দিকে। উম্মুন আর আম্মুন ইজাফত হয়েছে ইয়া মুতাকাল্লিমের দিকে। এখন উম্মুন আর আম্মুনের মধ্যে গুলামির মধ্যে যে 4 সূরা আছে, এখানেও একই 4 সূরা জায়েজ। গুলামির মধ্যে যেটা শ্বাস ছিল ইয়া গুলামা, এটাও এখানে জায়েজ। ঠিক আছে? কয় সূরা হয়েছে মোট? 5। তাহলে কিরকম বলা যাবে দেখেন, ইয়া ইবনা, ইবনার মধ্যে এগুলো না, উম্মিনের মধ্যে ইয়া ইবনা উম্মি, ইয়া মুতাকাল্লিমকে সাকিন দিয়ে ইয়া ইবনা, আবার ইয়া মুতাকাল্লিমকে জবর দিয়ে একটা আছে না, ইয়া ইবনা উম্মিয়া, ওখানে একটা ইয়া মুতাকাল্লিমকে জবর দিয়ে আছে না, ইয়া ইবনা উম্মিয়া। এরপর হলে ইয়া মুতাকাল্লিমকে হযফ করে তার পূর্বের অক্ষরের মধ্যে জেরকে বহাল রেখে এটা বললে কি হবে? ইয়া ইবনা উম্মি, ইয়া ইবনা। এরপরে জেরকে জবর দ্বারা পরিবর্তন করে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে, এরকম একটা সূরা আছে না, তো এটার মতো হলে ইয়া ইবনা উম্মা এটা। আরেকটা ওখানে শ্বাস ছিল, আলিফকে হযফ করে, এটা এখানে শ্বাস হবে না, এটাও এখানে জায়েজ হবে। তাহলে এটা সহ হলে কি হবে? ইয়া ইবনা উম্মা, ইয়া ইবনা। ঠিক অনুভাবে আম্মুনের ক্ষেত্রে বলতে পারবেন, ইয়া ইবনা আম্মি, ইয়া ইবনা আম্মি, ইয়া ইবনা আম্মিয়া, ইয়া ইবনা আম্মি, ইয়া ইবনা আম্মা। আবার আলিফকে হযফ করে ইয়া ইবনা আম্মা। কয় সূরা? আচ্ছা, ইবনুন দিয়ে যেমনি বা বলা যাবে, বিনতুন দিয়ে বলা যাবে না, যদিও এখানে বলে নাই, বিনতুন সহ এখানে আসবে। তাহলে বিনতুন দিয়ে বলেন ইয়া বিনতা উম্মি, ইয়া বিনতা উম্মিয়া, ইয়া বিনতা উম্মি, ইয়া বিনতা উম্মা, ইয়া বিনতা উম্মা। কয় সূরা? আবার বিনতুন যদি আম্মুনের দিকে যাবত হয়, তাও একই রকম হবে, ইয়া বিনতা আম্মি, ইয়া বিনতা আম্মিয়া, ইয়া বিনতা আম্মি, ইয়া বিনতা আম্মা, ইয়া বিনতা আম্মা। কয় সূরা হয়েছে? আচ্ছা, এই 5 সূরা এগুলোর মধ্যে আবার ওইগুলোর মধ্যে ওয়াবিল হা ই ওয়াকফ একটা ছিল না, এগুলোর মধ্যে ওয়াকফ করলে হা আনতে পারবেন।
আচ্ছা ওয়াকফ করলে যেটা হানি ইয়া ইবানা উম্মি, ওয়াকফ করলে ইয়া ইবানা উম্মি একটা হা আনতে পারবেন। 2 নম্বর সূরা কি ইয়া ইবানা উম্মিয়া, তা হা আনলে ইয়া ইবানা উম্মিয়া। 3 নম্বর কি ইয়া মুতাকাল্লিমকে হযফ করে পূর্বের অক্ষরে জেরকে বহাল রেখে ইয়া ইবানা উম্মি, তা হা ওয়াকফ করলে হা আনতে পারবেন উম্মি। ইয়া ইবানা উম্মা, এখানে ওয়াকফ করলে ইয়া ইবানা উম্মা, এখানে কিন্তু হা না ওয়াজিব। ওয়াকফ করলে আলিফ থাকলে সূরাতের মধ্যে ওয়াকফের সময় হা না ওয়াজিব। আবার আলিফকে হযফ করে জবরকে বহাল রাখা, যেটা ইয়া গুলামির মধ্যে সাদ ছিল, এটা এখানে জায়েজ। এখানে যদি হানি ইয়া ইবানা উম্মা, তাহলে কয় সূরত হয়েছে? 10 সূরত। ঠিক আছে, এটা বলতে দেখেন ওয়া ইয়া ইবানা উম্মি, ইয়া ইবানা আম্মি খাসাতান, বিশেষ করে এগুলা, অন্যগুলোর মধ্যে হবে না। এগুলার মানে কি বললাম, যেখানে মুনাদা হবে ইবনুন অথবা বিনতুন, মুনাদার মুজাফিলাই হবে উম্মুন অথবা আম্মুন। ইবনুন আর আম্মুন এজাবত হবে ইয়া মুতাকাল্লিমের দিকে। অন্য কোনো শব্দ যদি এরকম হয়, এখানে এত সূরতগুলো জায়েজ হবে না, এরকম হতে হবে। মুনাদাকে হতে হবে ইবনুন আর বিনতুন, আর ইবনুন আর বিনতুনের মুজাফিলাই কি হতে হবে? উম্মুন বা আম্মুন। উম্মুন বা আম্মুনকে ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত হতে হবে। এগুলো থেকে যদি একটা শর্ত ফাউত হয়ে যায়, এই 5 সূরা জায়েজ হবে? জায়েজ হবে না। যেমন নাকি মনে করেন আমি বলেছি এরকম ইয়া গুলামা উম্মি, এখানে কি ওই 5 সূরা জায়েজ হবে? কেন জায়েজ হবে না? এখানে মুনাদাতে ইবনুন হয়নি, বিনতুন হয়নি, গুলামেরা হয়েছে। আবার মনে করেন ইবনুন অথবা বিনতুন আছে, ইয়া ইবনা গুলামি, ইয়া ইবনা, এখানে কি ওই 5 সূরা জায়েজ হবে? কেন জায়েজ হবে না? এখানে উম্মুনও নাই আম্মুনও নাই, আছে যে উম্মুন আর আম্মুনের জায়গায় গুলাম আছে যে না, সেটা এই সবগুলো মিল থাকতে হবে। মুজাফের জায়গায় ইবনুন কিংবা ইবিনতুন যে কোনো একটা থাকতে হবে, মুজাফিলের জায়গায় উম্মুন বা আম্মুন থাকতে হবে, আর উম্মুন বা আম্মুন ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে খাসাতান, শুধু এগুলোর সাথে নির্দিষ্ট, বাকিগুলোর মধ্যে এটা হবে না। আচ্ছা, ওয়া ইয়া ইবানা উম্মি, ইয়া ইবানা আম্মি খাসাতান, বিশেষ করে মিসলু বাবি ইয়া গুলামি, কার মতো? আচ্ছা, ইয়া গুলামির মতো বলার সাথে সাথে কয় সূরা চলে আসছে? বিস্তারিত বলার দরকার নাই। ইয়া গুলামির মধ্যে যেমন 4 সূরত, এখানেও 4 সূরত চলে আসছে। ইয়া মুতাকাল্লিমকে সাকিন দেওয়া, জবর দেওয়া, ইয়া মুতাকাল্লিমকে হযফ করে পূর্বের অক্ষরে জের দেওয়া, ইয়া মুতাকাল্লিমকে আলিফ দ্বারা এবং জেরকে জবর দ্বারা পরিবর্তন করা চলে আসছে কিনা? আবার সাথে সাথে যেটা ওখানে আলিফকে হযফ করা সাজ ছিল কিতাবে বলেন, আমরা বলেছি এটা এখানে জায়েজ। দেখেন ওয়াকলু, এবং তারা বলেছে ইয়া ইবানা উম্মা, ইয়া ইবানা মানে ইয়া ইবানা উম্মা থেকে আলিফকে হযফ করে, যেটা সাজ ছিল ইয়া গুলামার মধ্যে, ইয়া ইবানা উম্মা, ইয়া ইবানা আম্মি আম্মা। আচ্ছা, এগুলো জায়েজ কেন? অন্য কোথাও জায়েজ নাই। আসলে এটা মুনাদাও না, নিয়ম হচ্ছে যে মুনাদার মধ্যে বলা। আসলে মুনাদার মধ্যে এত সূরত, অনেক সূরত দেখাচ্ছেন আমাদেরকে, এত সূরতগুলা মুনাদার মধ্যে জায়েজ কেন? কারণ মুনাদার মধ্যে নেদা, যেটা হরফে নেদা মুনাদা, এগুলো মুতাকাল্লিমের উদ্দেশ্য হয় না। মুতাকাল্লিমের উদ্দেশ্য হয় যে জবাবে নেদা। মুতাকাল্লিমের উদ্দেশ্য কোনটা? আমি বললাম ইয়া জাইদু, ইয়া জাইদু যে বললাম এটা আমার উদ্দেশ্য না। ইয়া জাইদু বলার পরে জাইদকে যেটা বলবো, যে কাজটি করার জন্য বলবো, যে কাজটি না করার জন্য বলবো, এটা হলো মুতাকাল্লিমের উদ্দেশ্য। সেই কারণে যেটা মকসুদ নয়, গায়রে মকসুদ, সেখান থেকে তাড়াতাড়ি পৃথক হয়ে, যেভাবে মন চায় সেভাবে পৃথক হয়ে, যেভাবে সহজ হয় সেভাবে পৃথক হয়ে মকসুদের মধ্যে যাওয়া দরকার। তাই মুনাদার মধ্যে সহজ করার জন্য এত সূরা সবগুলো জায়েজ। ঠিক আছে? আচ্ছা, এখন ওইটা মুনাদা না হওয়ার পরেও উম্মি আম্মির মধ্যে এতগুলো সূরা জায়েজ কেন? কারণ ইয়া ইবানা উম্মি, ইয়া ইবানা আম্মি, এগুলো ব্যবহার বেশি। এগুলো ব্যবহার তো মুনাদা না হলেও তাকে মুনাদার হুকুম দেওয়া হয়েছে। একদম জায়েজ তো মুনাদার মধ্যে না, কিন্তু উম্মি আম্মি এগুলো তো মুনাদা না, এগুলো তো মুনাদা থেকে মুজাবিলাই। এরপরে এখানে হুকুম দেওয়া হয়েছে কেন? ব্যবহার বেশি হওয়ার কারণে। কারণ প্রত্যেক ব্যক্তির নিকট, প্রত্যেক ব্যক্তির মা আছে কি নাই? মা আছে, সে কারণে ইয়া ইবানা উম্মি এটা ব্যবহার বেশি। ইয়া ইবানা উম্মি, হে আমার মায়ের ছেলে, হে আমার মায়ের, এটা হলে হবে না কেন? ইয়া ইবানা গুলামি, ইয়া ইবানা গুলামি, প্রত্যেকজনের কি গোলাম আছে? আবার প্রত্যেক গোলামের সন্তানও কি আছে? তো এইভাবে যেহেতু এটা ব্যবহার কম, সে কারণে এগুলো থেকে পৃথক হয়ে গেলে এত সূরা জায়েজ হবে না। বাকিগুলোর ক্ষেত্রে এত সূরা জায়েজ, এতগুলো সূরা জায়েজ হবে যে কখন? ইবনুন, বিনতুন, উম্মুন, আম্মুনের দিকে এজাবত হলে, উম্মুন আম্মুন ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত হলে। বুঝছেন আপনারা এটা?
আচ্ছা, এখন দেখেন এটা তারকিব কি হবে। ওয়াও হরফ আতফ, আগের জুমলার উপর আতফ হবে। ইয়া ইবানা উম্মি, ইয়া ইবানা উম্মি, ওয়া ইয়া ইবানা আম্মি, এখানে মুরাদুল লফস। তো মুরাদুল লফস হলে ইয়া ইবানা উম্মি মাতুফ আলাই, ইয়া ইবানা আম্মি মাতুফ, মাতুফ আলাই এবং মাতুফ মিলে জুলহাল, মাতুফ আলাই মাতুফ মিলে খাসতান শিবা ফেল, जो मिले हिया फाइल, शिवा फेल फाइल मिले शिवा जुमला हो ये हाल, जुलहाल हाल मिले मुक्तदा, जुलहाल हाल मिले মানে ইয়া ইবানা আম্মি ইয়া ইবানা উম্মি খাসতান এমত অবস্থায় এই দুটোটা নির্দিষ্ট করে, এই দুটোটা মিসলু বাবি ইয়া গুলামি, ইয়া গুলামির অধ্যায়ের মতো, মানে ইয়া গুলামির অধ্যায়ের মধ্যে যেমন জায়েজ 4 সূরত এখানেও জায়েজ। মিসলু মুজাফ, বাবি মুজাফ, মুজাফিলাই মুজাফ, ইয়া গুলামি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে আবারও মুজাফিলাই মিসলু এর, মিসলু মুজাফ তার মুজাফিলা মিলে খবর, মুক্তদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। ওয়াকলু ইয়া ইবনা উম্মা ইয়া ইবনা আম্মা, এগুলো তারকিব কি হবে? কলু ফেল, ওয়া হরফ আতফ, কলু ফেল জমির ওয়া ফাইল, ইয়া ইবনা উম্মা মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, ইয়া ইবনা আম্মা মাতুফ আলাই মাতুফ মিলে মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। ঠিক আছে, প্রথম জুমলা যেটা আছে এটা হলো মাতুফ আলাইহা, পরে যে দুই জুমলা এগুলো হলো মাতুফা, মাতুফ আলাইহা মিলে জুমলায় মাতুফিয়া। মানে এখানে 3টা জুমলা হয়েছে না, কয়টা জুমলা হয়েছে? 3টা। আমরা এই পর্যন্ত দেখেন ওয়াকলু ইয়া আবি ইয়া এর আগে পড়েছে এগুলো কি? কলু ইয়া আবি ইয়া উম্মি ইয়া আবাতি ইয়া উম্মাতি ফাতাহান ওয়াকাসান ওয়াবিল আলিফি দুনাল ইয়াই এক জুমলা, ওই জুমলার পর আত্ম হয়েছে ইয়া ইবানা উম্মি ইয়া ইবানা আম্মি খাসাতান মিসলু বাবি ইয়া গুলামি, সম্পূর্ণ জুমলা হয় আরেক জুমলা। এরপরে ইয়া ওয়াকলু ইয়া ইবানা উম্মা ইয়া ইবানা আম্মা আরেক জুমলা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মুনাদা ইয়া মুতাকাল্লিমের দিকে যাব, হলে তার মধ্যে কি কি সূরত জায়েজ, কোন শব্দের মধ্যে কি জায়েজ এগুলো পড়লাম। এখন আসবে তারখিমুল মুনাদা। যেহেতু মুনাদা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কি? জবাবে নেদা, নেদা উদ্দেশ্য নয়, জবাবে নেদা। সেই কারণে মুনাদাকে সহজ করা যায়, মানে মুনাদা শেষ থেকে সহজ করার জন্য 1টা 2টা হরফকে হজব করা যায়। তো এটাকে বলা হয় তারখিমুল মুনাদা, তারখিমুল মুনাদা। আর যে মুনাদাকে তারখিম করা হয় তাকে বলা হয় মুনাদা মুরাখম, মুনাদা মুরাখম। এগুলো কেন করা হয়? সহজ করার জন্য। ঠিক আছে, এটা বলা হচ্ছে দেখেন ওয়া তারখিমুল মুনাদা, মুনাদাকে সহজ করা, মুনাদাকে হালকা করা। তা হালকা করা কি? সামনে আসবে ও মুনাদার শেষ থেকে 1টা হরফ 2টা হরফ হজব করে দেওয়া সহজের জন্য। কখন 1টা হজব করবেন, কখন 2টা হজব করবেন, সবগুলো সামনে আসবে। ওয়া তারখিমুল মুনাদা জায়েজুন, তারখিমুল মুনাদা কি আছে? জায়েজ আছে। ওয়া ফি গায়রিহি, মুনাদা ব্যতীত অন্য জায়গার মধ্যে তারখিম করা, মুনাদা নয় এরপরও আমি তারখিম করেছি। ইয়া হারিসু, সাকে হজব করে দিয়ে ইয়া হারি বললাম, এটা হলো মুনাদার মধ্যে। আর মুনাদা না হওয়া অবস্থায় তারহিম করা এটাও জায়েজ, জরুরতান। কি অবস্থা? কখন? জরুরতের কারণে। তাহলে মুনাদার মধ্যে জরুরত হোক কিংবা না হোক আপনি তারহিম করতে পারবেন। প্রয়োজন আছে এখানে, তাও তারহিম করতে পারবেন। প্রয়োজন নাই, তাও তারহিম করতে পারবেন। অনেক সময় প্রয়োজন হয়ে যায় না শেয়ারের মধ্যে ওজন মিলানোর জন্য, তারহিম না করলে ওজন মিলবে না, এটা হলো প্রয়োজন, জরুরত। মুনাদার মধ্যে জরুরত থাকলেও তারখিম করতে পারবেন, জরুরত না থাকলেও তারখিম করতে, আর মুনাদা ব্যতীত অন্য কোনো জায়গার মধ্যে তারখিম করতে পারবেন, তবে জরুরতান। গায়রে জরুরত করা যাবে না, আর মুনাদার মধ্যে উভয় অবস্থায় করা যাবে। কারণ এখানে একটা সুয়াল আসে, এটা কি? তারখিম তো শুধু মুনাদার মধ্যে না, যে কোনো জায়গার মধ্যে সহজ করার জন্য তারখিম করা যায়। তো মুনাদার মধ্যে কেন আলাদাভাবে বলার প্রয়োজন আছে? তারখিমুল মুনাদা জায়েজুন, সব জায়গায় যেহেতু জায়েজ, কেন জায়েজ হবে না? তারা জবাব হলো মুনাদার মধ্যে তারখিম জায়েজ হওয়া আর অন্য জায়গার মধ্যে তারখিম জায়েজ হওয়ার মধ্যে বেশ কম আছে। অন্য জায়গার মধ্যে তারখিম জায়েজ যে কখন? জরুরতান। আর মুনাদার মধ্যে জরুরত থাকুক না থাকুক উভয় অবস্থায় বেশ কম আছে কি নাই, সে কারণে উল্লেখ করেছে। তারখিমুল মুনাদা, মুনাদাকে তারখিম করা জায়েজুন কি আছে? জায়েজ। ওয়াফি গায়রিহি, হির মাঝে কি? মুনাদা, মুনাদা ব্যতীত অন্য জায়গার মধ্যে তারখিম করাটা জরুরতান, জরুরতের ভিত্তিতে কি আছে? জায়েজ আছে। মুনাদার মধ্যে জরুরত হোক কিংবা না হোক জায়েজ। আর মুনাদা ব্যতীত অন্য জায়গার মধ্যে জায়েজ হবে যে কখন? জরুরত হলে তখন। মুনাদার মধ্যে জরুরত হোক কিংবা না হোক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে, এমনি স্বাভাবিকভাবে আমরা জানি যে
প্রথমে এখানে এবারতের মধ্যে খেয়াল করেন, তারখিমুল মুনাদা জায়েজুন ওয়া ফি গায়রিহি জরুরাতান। মুনাদাকে তারখিম করা জায়েজ, মুনাদা ব্যতীত অন্য জায়গার মধ্যে তারখিম করাটা জরুরতান জায়েজ। এটার পরে কি বলা হচ্ছে, ওয়া হুয়া হাসবুন ফি আখিরিহি তাখফিফান। তারখিমুল মুনাদা বলা হয় মুনাদার শেষ থেকে সহজের জন্য হজব করা, সহজের জন্য ইয়া হারিসু থেকে সাকে হজব করে ইয়া হারি বলা, এটা হলো তারখিম। আচ্ছা স্বাভাবিকভাবে আমরা কি জানি, প্রথমে যে কোনো একটা জিনিসের সংজ্ঞা দেওয়া হয়, এরপরে হুকুম বলা হয়। আচ্ছা হুকুম আগে বলে নাকি সংজ্ঞা আগে বলে? পরিচয় আগে নাকি হুকুম আগে? আমরা আগে পড়েছি মুনসরিফ এর সংজ্ঞা আগে দিয়েছে নাকি মুনসরিফের হুকুম আগে আগে বলেছে? মুনসরিফ না গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফ কাকে বলে এটা বলার পরে এরপর বলা হয়েছে হুকুম ওহু আন লা কাসরাতা ওয়ালা তানবিনা। তার হুকুম হলো কাসরাও না হওয়া, তানবিনও না হওয়া। তাহলে আগে গায়রে মুনসরিফের সংজ্ঞা দেওয়া হয়েছে, এরপরে গায়রে মুনসরিফের হুকুম বলা হয়েছে। ঠিক অনুরূপভাবে আগে মুরবের সংজ্ঞা, এরপরে মুরবের হুকুম। হুকুম তো আসবে যে পরে, আগে জিনিসটা জানতে হবে না, জিনিসটার উপর কি আরোপিত হবে না হবে এগুলো আগে কাকে জানতে হবে? জায়েদকে মারবেন যে এটা হলো জায়েদের উপর হুকুম, জায়েদকে তুমি মারবে, তো মারবে যে এটা আগে নাকি জায়েদকে চেনা আগে? আগে চিনতে হবে না, না চিনলে মারবেন যে আটজনকে গিয়ে মারা দেবেন। তাহলে আগে হচ্ছে যে জানা, এরপরে হচ্ছে যে হুকুম। কিন্তু মুসান্নিফ এখানে দেখেন তারখিমুল মুনাদার সংজ্ঞা দিচ্ছে যে পরে। তারখিমুল মুনাদা হলো ওয়া হুয়া হাফকুন ফি আখিরিহি তাখফিফান, সহজের জন্য মুনাদার শেষ থেকে হজব করা, এটা হলো তারখিমুল মুনাদার সংজ্ঞা। কিন্তু এটার আগে হুকুম বলে দিয়েছে, হজব যে করবেন একটা করবেন না দুইটা করবেন এটা হচ্ছে হুকুম, হুকুমটা বলে দিয়েছে আগে। কিন্তু আমরা জানি যে সংজ্ঞা আগে হয় হুকুম পরে হয়, এখানে কিন্তু এরকম করে নাই। এখানে কি করেছে, আগে দিয়ে দিয়েছে হুকুম, পরে হচ্ছে সংজ্ঞা। এটার জবাব কি? জবাব হলো অনেক সময় যদি হুকুমটা মকসুদ হয়, হুকুমটা মানে আমার মকসদ হলো যে হুকুমটা, এটা যদি মকসদ হয় এটাকে আগে বলে দেওয়া হয়। আবার যেটা পরিচয় এটা তো প্রয়োজন হুকুমকে প্রয়োগ করার জন্য, এটা পরে বলা হয়। যদি মকসুদ কোনটা হয়, হুকুমটা হয়। এখানে তারখিমুল মুনাদা, মুনাদার শেষে হজব করা জায়েজ, সে বিষয় এটা যে মকসুদ সামনে আলোচনা আসবে, এটাই হলো মূল মকসদ। তারহিমুল মুনাদা কাকে বলে, এটা থেকেও মুনাদার শেষে হজব করা জায়েজ, অন্য জায়গার মধ্যে জরুরতান জায়েজ, এটা বেশি উদ্দেশ্য বিদায় সেটাকে আগানা হয়েছে। তাহলে অনেক সময় যদি হুকুমটা মকসদ হয়, হুকুমকে আগানা হয়। যেমন নাকি দেখেন কোরআন শরীফের মধ্যে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো দুঃখও নাই। আচ্ছা এটা হলো ওলিদের সম্পর্কে হুকুম। ওলি কাকে বলে সংজ্ঞা দিচ্ছে যে এরপরে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। তাহলে এটা হচ্ছে যে ওলি সংজ্ঞা। সংজ্ঞা আগে নাকি হুকুম আগে? হুকুম আগে বলে যাওয়া হয়েছে না, তাদের জন্য কোনো দুঃখও নাই, কোনো পেরেশানও নাই, হুকুম আগে বলে যাওয়া হয়েছে, কারণ এটা মকসদ হিসেবে সেটা আগে বলে দেওয়া হয়েছে। তাহলে অনেক সময় হুকুমকে কি করে দেওয়া হয়, আগে বলে দেওয়া হয় যদি কি হয়, মকসুদ হয়। আচ্ছা তারহিমুল মুনাদা জায়েজুন ওয়া ফি গায়রিহি জরুরাতান, এটা তারকিবটা কিরকম হবে? তারহিমু মুজাফ, আল মুনাদা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মুবতাদা, জায়েজুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া মাতুফ আলাইহা। এরপরে টাত হবে তার উপর ওয়া ফি গায়রিহি জরুরাতান না, ওয়া হরফ আতফ, হ্যাঁ কারণ জুমলা মুআন্নাস তো সে কারণে মাতুফ আলাইহা, মুআন্নাস হওয়ার কারণে। আমরা মাতুফ আলাইহি বলি না, এটা মাতুফ আলাইহি, এখানে আছে মুজাক্কারের জমির, তো মুজাক্কারের জায়গায় মুআন্নাসের জমির বললাম আর কি শুধু, ঠিক আছে। এরপরে দেখেন ওয়া ফি গায়রিহি, এটা তারকিব কি, ওয়া হরফ আতফ, ফি হরফে জর, গায়রি মুজাফ, হি মুজাফ আর মুজাফিলা মিলে মজরুর না, মুজাফ আর মুজাফিলা মিলে মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক ফেল একটা উজ্জা আছে ইউফ আলু, কি ইউফ আলুর ভিতরে জমিরে হুয়াটা মার্জি হলো ইউফ আলু তারহিমুল মুনাদা, ইউফ আলুর ভিতরে জমিরে হুয়া নাই ব্যাপার আছে না, এটা মার্জি কি তারহিমুল মুনাদা। তাহলে ইউফ আলু ফেল জমিরে হুয়া নাই ফাইল আর ফি গায়রি হয়েছে মুতাল্লিক, জরুরতান সেটা হয়েছে ইউফ আলু থেকে মফউলে লাহু। জরুরতান মানে ইহতিয়াজান প্রয়োজন হওয়ার কারণে, মুনাদার মধ্যে প্রয়োজন হুক কিংবা না হুক তারহিম করতে পারবেন, মুনাদা ব্যতীত অন্য জায়গার মধ্যে তারহিম করতে পারবেন যে কখন, প্রয়োজন হওয়ার কারণে, প্রয়োজন হলে তখন পারবেন যে। তাহলে যেটা পূর্ব উল্লেখিত ফেলের কারণ বোঝাটা মফুলে লাহু না, জরুরতানটা মফুলে লাহু না, ইউফ আলু এটার কারণ বোঝাচ্ছে। তো অর্থ কি হবে, তারহিমুল মুনাদা, মুনাদাকে তারহিম করা জায়েজুন জায়েজ, ওয়া ইউফ আলু
তারহিম করা হবে। তারহিম, তাহলে আমরা ইউফালু জমিতে ওয়া মার্জি ধরবো যে শুধু তারহিম, মোনাদা ধরবো না, শুধুমাত্র তারহিম করা হবে। ফি গায়রিহি, কোথায়? গায়রে মুনাদার মধ্যে। গায়রে মুনাদার মধ্যে তারহিমটা করা হবে জরুরতান, প্রয়োজন হওয়ার কারণে। প্রয়োজন হলে করতে পারবেন, যে অন্য কোনো জায়গা করতে পারবেন না, ঠিক আছে? মাতুফ আলাইহা, মাতুফ আলাইহি জুমলাই মাতুফিয়া, বুঝছেন এটা? আচ্ছা বুঝতে